নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম যাদের চন্দ্র রাশি ধনু, ভালো করে এটা মনে হয় ধনু লগ্ন নয়, যাদের চন্দ্র রাশি ধনু তাদের জন্য 2026 সাল কেমন যাবে। 2026 সালে ধনু রাশির জন্য এমন একটা বছর যেখানে আপনি ধীরে চলতে শিখতে হবে। এবছরটা আপনার অপটিমিজম পরীক্ষা করবে, বিশ্বাস রাখবে, কিন্তু হতাশ হবেন না। শনি মীন রাশিতে সারা বছর চতুর্থ ঘরে গোচর করার ফলে মানসিক অস্থিরতা, বাড়ি পরিবার, মা সংক্রান্ত দায়িত্ব, প্রপার্টি বা বাসস্থান সংক্রান্ত ডিলে। 2026-এ আপনি অনুভব করবেন মন শান্ত নেই, বাইরে কাজ করলেও ভেতরে চাপ, রিলোকেশন হওয়ার সম্ভাবনা প্রবল, ইমোশনাল সিকিউরিটি কমে যাবে, পারিবারিক দায়িত্ব কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে। মা এবং মাতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্য কিন্তু এই বছর কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হবে। 27 জুলাই থেকে শনি রেট্রো হলে পুরনো পারিবারিক সমস্যা, মানসিক চাপ অনেকটাই ফিরে আসবে, কিন্তু এই শনি আপনাকে শেখাবে ইমোশনাল ডিসিপ্লিন। রাহু তৃতীয় ঘরে এবং কেতু নবম ঘরে। রাহু তৃতীয় ঘরে থাকার ফলে সাহস বাড়বে, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে, নতুন ইনিশিয়েটিভ নেওয়ার শক্তি জাগবে। কেতু নবম ঘরে থাকার ফলে বিলিফ সিস্টেমটা বা বিশ্বাসটা কিন্তু অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা যায় বেশ কিছু ক্ষেত্রে। গুরু বা মেন্টর নিয়ে একটা কনফিউশন, বা গুরু বা গুরুস্থানীয় লোক বা পিতাস্থানীয় লোকের সঙ্গে কিন্তু একটা মতপার্থক্য দেখা যায়। ভাগ্য নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, ভাগ্যের দ্বারা কোনো কাজ এবারে হওয়া কিন্তু একটু ডিফিকাল্ট। কেতু কিন্তু এখানে কনফিউশন তৈরি করবে। বৃহস্পতি সম্পর্ক ও সুযোগ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে 2রা জুন যথেষ্ট অপরচুনিটি আনবে। পার্টনারশিপ অপরচুনিটি, ক্লায়েন্ট বেস বাড়বে, ইন্টারভিউ এবং ডিল এই সময় কমপ্লিট হবে। 11ই মার্চ বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাওয়ার পর অনেক বেটার জিনিসগুলো হবে। বেশ কিছু ডিল যেগুলো ফাইনাল হয়নি সেগুলো কিন্তু ফাইনালাইজেশন হবে। বেশ কিছু লোক আপনাকে কিন্তু আপনার ক্লায়েন্ট বেস এই সময় কিন্তু অনেক বাড়বে। 2রা জুন থেকে 31 অক্টোবর বৃহস্পতি অষ্টমে যখন তুঙ্গস্থ হবে, বিরাট ট্রান্সফরমেশন অফ লাইফ, অনেক বড় চেঞ্জ, হঠাৎ করে লাভ এবং ওল্ড প্রবলেম যেগুলো চলছিল সেগুলোর সলিউশন। কিন্তু এর সঙ্গে কিছু অন্তর্নিহিত ভয়, ইমোশনাল ডিসব্যালেন্স, এগুলো কিন্তু একটা সমস্যা দেখা দেবে। 31 অক্টোবর থেকে 5ই ডিসেম্বর যখন ভাগ্যস্থানে বৃহস্পতি কিন্তু যোগ হবে, সে সময় কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন না, বড় কোনো ঝুঁকিবহুল কাজ করবেন না, বড় সিদ্ধান্ত এই সময় কিন্তু অ্যাভয়েড করবেন। মোটামুটি পরিশেষে বলতে পারি যে ধনুরাশির ক্ষেত্রে সারা বছরই একটা ইমোশনাল আনরেস্ট, একটা মানসিক অস্থিরতা এবং বিলিফ সিস্টেম বা বিশ্বাসের একটা জায়গা কিন্তু প্রবলেম হবে। কিন্তু যেটা পজিটিভ, সাহস খুব বাড়বে ও নতুন পার্টনারশিপ বা নতুন বিজনেসে যারা কাজ করতে চাইছিলেন তাদের জন্য অনেক অপরচুনিটি আসবে। স্পিরিচুয়াল ডেপথ বা আধ্যাত্মিকতা এই সময় কিন্তু ইমপ্রুভ করবে ধনুরাশির ক্ষেত্রে। যারা ধৈর্য ধরবে তারা বছরের শেষে বুদ্ধিমান ও শক্ত হয়ে বেরোবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।